হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলাম ব্ল্যাক মানি যে সিরিজটা, এই সিরিজটার রিভিউ নিয়ে। যদিও এটা অনেক আগে দেখা ফেলছি, কিন্তু আমার রিভিউ দিতে একটু দেরি হয়ে যেতেছিল, তো আজকে সময় পেলাম তো দিয়ে ফেলাই রিভিউটা। তো ব্ল্যাক মানি রায়হান রাফির সর্বপ্রথম একটা ওয়েব সিরিজ, যেটার প্রতি আমার আগ্রহ ছিল, আশাটাও ছিল, কারণ এটা বিশাল একটা কাস্টিং ছিল। এই ওয়েব সিরিজের ভিতরে ইন্তেখাব দিনার, তারপরে সুমন আনোয়ার, তারপরে সালাউদ্দিন লাবলু, তারপরে পাবেল, তারপরে পূজা চেরি, তারপরে শিবা শানু, এরকম বড় বড় কাস্টিং ছিল। এখন ডিরেক্টরের হাতে বিশাল সুযোগও ছিল, কিন্তু পুরাটাই মাটি হয়ে গেছে। মাটি হয়ে যাওয়ার কারণ হইতেছে এটা এমন একটা স্টোরি দেখানো হয় যে স্টোরিটা একটা রাত্রের একটা স্টোরি দেখানো হয়, যেখানে দেখানো হয় যে একটা হোটেলে একই দিনে 50 কোটি টাকা ঢুকে। তো সেটারে হাতানোর জন্য একের পর এক গ্যাং সেই হোটেলের উপরে হামলা করে। প্রথমে ছোটোখাটো চোর ছ্যাচররা, তারপরে সেখানে বড় বড় গ্যাংস্টাররা আইসা পুরোপুরি হামলা করে। পুলিশ, তারপরে কমিশনার যা আছে এলাকার ভিতরে সবাই এর উপরে হামলা করে যে এই টাকাটা আদায় করবে। এখন কথা যে এই টাকাটা এরা আদায় করতে পারে না, টাকা এদেরকে আদায় করে, সেটা দেখার জন্য আমাদের দেখে নিতে হবে ব্ল্যাক মানি সিরিজটা। তো আমি কেন বললাম যে আমি এটার প্রতি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড, কী কারণে? সেটার সর্বপ্রথম কারণ হইতেছে এইটা যে প্রথমত এইখানে পূজা চেরিরে একজন আইটেম গার্ল হিসাবে দেখানো হয়েছে। তো ঠিক আছে, পূজা চেরি দেখতে সুন্দর, আবেদনময়ী, তো ভালো, এই জিনিসটা ভালো লাগছে। তারপরে এখানে আরও একটা চরিত্র এখানে রাখা হয়েছে, সেটা হইতেছে রুবেল, আমাদের প্রচুর পুরানা ফেভারিট একজন নায়ক রুবেল, যাদেরকে আমরা দেখা বড় হয়েছি আমরা। তো অ্যাটলিস্ট আমি এইটুকু ভাবছিলাম যে রুবেল রেদি অন্তত একটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক থাকবে, ফাইটিং থাকবে, কারণ তার সেই ক্ষমতা ভালো মতো আছে। সে একজন মার্শাল আর্টিস্ট, সে একজন অ্যাকশন হিরো, তো তার দ্বারা এটা করা ইজি, তারে দিয়ে এটা করানোটা ইজি। কি হইলো, আসলো গোলাগুলি করতেছে। আর সবথেকে অদ্ভুত বিষয় যে এই যে গোলাগুলি হইতেছে, কে কারে গুলি করতেছে সেটা দেখা যাইতেছে না। যে রুবেল গুলি চালাইতেছে এসা, হ্যাঁ গুলি উপরে চালাইতেছে বন্দুক উঠায়, এরপরে এই গুলিটা কোন জায়গায় যাইতেছে না যাইতেছে কে দেখানোর কিচ্ছু নেই, এরকম হালাত। তো খুবই বিরক্তিকর লাগে এখানে। এই ওয়েব সিরিজের ভিতরে নাই কি টুকিটাকি অ্যাকশন আছে, যৌন সুশুরিও আছে এর ভিতরে, আর আছে কিছু কিছু কমেডি এই সিরিজের ভিতরে। তবু এটা ভালো মতো মানে ডিসঅ্যাপয়েন্টেড করে। তারপরে আমার সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগছিল সর্বপ্রথম, যে ইন্তেখাব দিনার একজন ট্রান্সজেন্ডার হিসাবে এখানে ইউজ করানো হয়। তো আমার মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা একটা বড় ডেথ প্লে করবে। ফুস, এক কথায় ফুস, মানে এই ক্যারেক্টারটা আসলো 5 মিনিটের ভিতরে ফুস হয়ে গেল, নাই এই ক্যারেক্টারের কোনো ডেথ গেল সেটা। তারপরে এই যে সুমন আনোয়ার, সে যে একটা ডায়লগ মারছিল, দেশে না বেদাসী, ভাই পুরা ক্যারেক্টারটারে জোকার বানায় রাখছে, পুরাপুরি জোকার। এই যে দেশি না বিদেশি এত ইউজ করার কি আছে ভাই? এইটা কি, এটা কোনো ডায়লগের ভিতরে পড়ছে? এটারে এতবার ইউজ করছে, পুরা টিকটক বানায় ফেলাইছে, পুরা ওয়েব সিরিজটার ভিতরে এটা টিকটক বানায় ফেলাইছে। ক্যারেক্টারের ভিতরে বেস্ট কাস্ট ছিল সেটা হইতেছে পাবেল, হাসাইতে পারছে। কমেডি মানে জায়গায় যেসব জায়গায় কমেডি করলে হাসা যায়, ওইটা পাবেল পারফেক্টলি করতে পারছে। তো পাবেল রে থামস আপ। তারপরে আমি বলবো শিবা শানুরে, এত বড় মাপের একজন অভিনেতা, তার এই জায়গায় ফুস করে রাখছে। আর এইখানে যে সালাউদ্দিন লাবলু, তো সালাউদ্দিন লাবলুর লাস্টে যেটা ছিল ক্যারেক্টার ঠিক আছিল, তার ওই ক্যারেক্টারে বেশি কিছু করার মতো কিচ্ছু ছিল না। তো এইখানে মুদ্রা কথা যে ক্যারেক্টারগুলো যে ডেপথ, মুদ্রা কথা যে এই যে ক্যারেক্টারগুলোর কোনো ডেপথ নাই, একটা ক্যারেক্টারের ডেপথ নাই যে এই ক্যারেক্টারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগবে। অন্তত রুবেলরে দিয়ে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক করায় অন্তত কিছুটা হইলেও করতে পারতো এই পুরা ওয়েব সিরিজটার ভিতরে। আর শেষের দিকে যে টুইস্টটা দেয়, ওই টুইস্টটা দিয়ে পুরা ওয়েব সিরিজটার একটা ঝোকার মার্কা, একটা কার্টুন বানায় ফেলাইছে। ওই টুইস্টটা না দিলেই পারতো, ওই টুইস্টটা দেওয়াতে পুরা ওয়েব সিরিজটা দেখে আমার মনে হবে ধুর এরকম কার্টুন মার্কা, কোনো কিছু সিরিয়াসনেস নাই, পুরা কিচ্ছু সিরিয়াসনেস নাই পুরো এইটার ভিতরে, এই ওয়েব সিরিজটার ভিতরে। অথচ এটারে খুব ভালো একটা স্টোরি বানাইতে পারতো, খুব ভালো একটা ওয়েব সিরিজ বানাইতে পারতো, যেটা ওরা করতেই পারে নাই। গেল সেই জিনিসগুলো। এইখানে একটা জিনিস বেশি লাগছে, সেটা হইতেছে প্রোডাকশন ভ্যালু। খুব ভালো লাগছে প্রোডাকশন ভ্যালু, কারণ এটার লাইটিং, এটার ভিএফএক্স এর কাজ, এটার কালার গ্রেডিং
খুব ভালো ছিল, ওইটা ভালো ছিল দেখা মনে হয়েছে যে না একটা প্রিমিয়াম ভাইব দিত, এই জিনিসটা একটা প্রিমিয়াম ভাইব দিছে। কিন্তু ভাই সব কিছু ওভারঅল মিলে রায়হান রাফি যেই মাপের একজন ডিরেক্টর, তার দ্বারা এইরকম কাজ আশা করা যায় না, একেবারেই আশা করা যায় না। খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি। তোমরা যারা এই সিরিজটা দেখছো তাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবা। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা। আর যদি এরকম আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এরকম ভিডিও আরও পাইতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।